I came here to party, I'm not gonna lie. So call up somebody, cause I ain't got the time. Nah, I'm feeling myself in the best way. I'm gonna pretend it's my birthday. Got all of my friends. আমরা যারা ভিডিও এডিট করে থাকি এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকি তারা কিন্তু অবশ্যই গ্লোয়িং নিয়ন এফেক্টের সাথে পরিচিত থাকবো। এই গ্লোয়িং এফেক্ট ব্যবহার করেই কিন্তু আপনি মরা একটি ভিডিওতে জান নিয়ে আসতে পারেন। আচ্ছা দাঁড়ান, আপনি গ্লোয়িং এফেক্ট চেনেন তো? চেনেন না, অসুবিধা নেই। তো এটা ছিল হচ্ছে গ্লোয়িং এফেক্ট। মূলত এই নিয়ন এফেক্টটি কিন্তু আপনার ভিডিওর ভিউয়ারকে আপনার ভিডিওতে আটকে ধরে রাখতে সাহায্য করে। আর এই নিয়ন এফেক্টটি কিন্তু পারে আপনার একটি নর্মাল ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যেতে। তো কথা হচ্ছিল গো কাট অ্যাপটির কথা, যা আপনি অতি সহজে কিন্তু প্লে স্টোর এবং অ্যাপ স্টোর সব জায়গাতেই পেয়ে যাবেন, আর এমনকি গুগলেও পেয়ে যাবেন। তো চলে আসুন এবার আপনি গো কাট অ্যাপ্লিকেশনে। তো খুবই একটি সিম্পল ইন্টারফেস এই অ্যাপটির। নিচের দিকে প্লাস আইকনে দেখতে পারবেন, সেখানে ক্লিক করে নেবেন আর এরপর আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। তারপর আমরা যে এফেক্টটা এখানে অ্যাড করব, যে নিয়ন গ্লোয়িং এফেক্ট, সেটার জন্য নিচের দিকে আপনি ভিএফএক্স নামে একটি এফেক্ট অপশন দেখতে পারবেন, তার উপরে ক্লিক করবেন। আর এই সময় আপনাকে কিন্তু আপনার ডাটা কানেকশনটা অন রাখতে হবে, কেননা এখানে যে এফেক্টগুলো সেগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে আপনার নেট দিয়ে। তো সর্বপ্রথম আপনি সেই যে এফেক্টগুলো সেগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেখতে পারবেন নিচে কিন্তু আপনার যে এফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করছে, ভ্যারাইটি কালারের এখানে কিন্তু নিয়ন এফেক্ট রয়েছে। এরপর আপনার যে ভিডিওটা সেটা আপনি টাইমলাইন থেকে একটু আগাপিছা করে নেবেন, ঠিক যে জায়গাতে আপনি সেই এফেক্টটাকে অ্যাড করবেন। তো তারপরে ধরুন আমি এই জায়গাটাতে সেই এফেক্টটা অ্যাড করব, তার জন্য আমি যে এফেক্টটা এখানে অ্যাড করব সেটার উপরে আমি লং প্রেস করে রাখবো। অলরাইট, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সেই ভিডিওর উপরে নিয়ন এফেক্ট অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এই লেয়ারটাকে কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন যদি আপনি চান যে এই লেয়ারটা আর একটু বাড়ানো থাক। এছাড়াও আপনি এটাকে যদি আপনার পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাঁ পাশে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে এটাকে ইজিলি ডিলিট করতে পারেন। তো এটা তো ছিল অটো মোডে এফেক্টটি অ্যাড করা, কিন্তু আপনি যদি আমার মতন ক্রিয়েটিভ লোক হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ম্যানুয়াল মোডটাও শেখা দরকার, অর্থাৎ যেখানে আপনি নিজের ইচ্ছা মতন সেই এফেক্টটা এক এক জায়গায় লাগাতে পারবেন। তো তার জন্য আপনি চলে যান নিচের দিক থেকে ব্রাশ আইকনে। তো এখান থেকে আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ক্লিপে কিন্তু আলাদা আলাদা এফেক্ট অ্যাড করতে পারেন। সাপোজ দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা সেখানে কিন্তু 315টা আলাদা আলাদা ফ্রেম তৈরি হয়েছে। তো আমি প্রত্যেকটা ফ্রেমে কিন্তু আলাদা আলাদাভাবে এফেক্টটাকে অ্যাড করতে পারবো। তো সিম্পলি আমি প্রথম ফ্রেমের উপরে ক্লিক করব, আর এরপরে আপনি উপরের দিকে যে কালার প্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে একটি কালার সিলেক্ট করবেন, আর নিচের দিকে কিছু লাইন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি লাইন সিলেক্ট করে নেবেন। আর তারপরে আপনার পার্টিকুলার যেখানে আপনি এই এফেক্টটা অ্যাড করতে চান সেই জায়গাতে এটাকে ড্র করে দিন। একইভাবে আপনি সেকেন্ড ক্লিপের উপরে ক্লিক করুন, আর তারপরে আপনি তাই সেখানে আবার এটাকে ড্র করে দিন। আর একইভাবে আপনাকে দেখতে হবে যে আপনি কতদূর পর্যন্ত এই এফেক্টটা অ্যাড করতে চান, সেই হিসেবে এটাকে অ্যাড করে দেবেন। তো এই দুটো ছিল হচ্ছে নিয়ন এফেক্ট অ্যাড করার প্রসেস। আর এই নিয়ন এফেক্ট অ্যাড করার পর আপনি যদি চান আপনার ভিডিওটাকে আরেকটু নেক্সট লেভেল নিয়ে যেতে, তাহলে আপনি এখানে স্টিকার্স অ্যাড করতে পারেন। তার জন্য আপনি নিচের দিক থেকে স্টিকার্স অপশনে চলে যান, আর এখানে আপনি প্রচুর স্টিকার্স দেখতে পারবেন যেগুলো আপনি আপনার ইন্টারনেট কানেকশনের সাথে অন করতে পারবেন, সেগুলো আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। সকল এফেক্ট অ্যাড করার পর আপনি ইজিলি উপরের দিকে এক্সপোর্ট আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করুন আর আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিন। সো আই হোপ আপনাদের এই নিয়ন এফেক্ট অ্যাড করার যে ভিডিওটা সেটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।